الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আমরা গতকাল পর্যন্ত আরবি ভাষা শেখার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আরবি ভাষা শেখার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হরুফে মুশাব্বাহা বিফেল হরুফে মুশাব্বাহা বিফেল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আলোচনা শুরুতেই আমি introduce হচ্ছি। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছে? স্যার আওয়াজ খুব মানে হুম, কথাগুলা মানে বাইরে বাইরে আসতেছে আমার কাছে আর কি, বাকিদের কথা বলতে পারবো না। নাইম ভাই, তবিউল ভাই, আপনারা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে উস্তাদ, পাচ্ছি। আসতেছে। আচ্ছা, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো হরুফে মুশাব্বাহা বিল ফেল। আমরা যেহেতু যেদিন শুরু করেছিলাম সেদিন ইসিম কাকে বলে, ফেল কাকে বলে এবং হরফ বা হরফ কাকে বলে সেগুলোর পরিচয় দিয়েছিলাম। আমরা আবার বলছি, ইসিম হলো বিশেষ্য, যেটা বলা হয় নাউন। বিভিন্ন জিনিসের নাম ইত্যাদিকে ইসিম বলা হয়। ইসিম নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্য কেউ সাহায্য নিতে হয় না। ফেল বলা হয় ক্রিয়াকে, ভার্বকে, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তবে শর্ত হলো তিন কাল, অতীত বর্তমান ভবিষ্যৎ ইত্যাদি কোনো কালের সঙ্গে তার ব্যবহার হতে পারে। সে নিজের তিন কাল ছাড়া, তিন কালের কোনো একটি কাল ছাড়া নিজের অর্থকে সে পরিপূর্ণ প্রকাশ করতে পারে না। প্রথমত হরফ, হরফ এহ একেবারে দুর্বল। হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না কিছুতেই, যতক্ষণ না সে নিজে তার হরফ ইসিম অথবা ফেলের সঙ্গে ব্যবহার হচ্ছে। হরফ ব্যবহার বা তার অর্থ পরিপূর্ণ প্রকাশের জন্য ইসিম অথবা ফেলের সঙ্গে ব্যবহার হওয়া শর্ত। আরবিতে বিভিন্ন ধরনের হরফ রয়েছে। আমরা এই ক্লাসের ফাঁকে কিছু হরফের আলোচনা করেছিলাম। যেমন কিছু হরফ আছে যেগুলো প্রশ্ন করা হয়, হাল, আ, মা, মাজা, মাতা, মান, কাইফা, এগুলো হলো প্রশ্নবোধক হরফ। আবার কিছু হরফ আছে গুলো দিয়ে উত্তর দেওয়া হয়, যেমন নাম, বালা, আজাল, ই, জাইরি, ইন্না। প্রশ্নবোধক এবং উত্তর দেওয়া হরফ গুলো আমরা আলোচনা করি। এবং মাঝখানে আমরা আরো 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 আলোচনা করেছিলাম ওয়াও। ওয়াও মানে এবং, বা এবং এই হরফটা হলো হরফে আতফ। হরফে আতফ মানে যে হরফ দিয়ে একটা শব্দকে আরেক শব্দের সঙ্গে সম্পর্ক যুক্ত করে দেওয়া হয়। যেমন রাশেদুন ওয়া খালিদুন, রাশেদের সঙ্গে খালেদকে আমরা জুড়িয়ে দিলাম ওয়াও হরফের মাধ্যমে। তো এগুলো হরফ, বিভিন্ন হরফ ব্যবহার আমাদের রয়েছে। তো এখানে কিছু হরফ যেটা আলোচনা করবো এর নাম হলো হরফে মুশাব্বাহা। মুশাব্বাহা মানে কি জিনিস? মুশাব্বাহা মানে যার মিল রয়েছে, এমন হরফ যেগুলো মিল রাখে ফেলের সাথে, মানে ফেলের সঙ্গে যার মিল রয়েছে। ফেল যেরকম আর কর্তাকে রেশ দেয় এবং তার অবজেক্ট বা কর্ম মাফউল ওটাকে জবর দেয়, তো হরফে মুশাব্বাহা এরকম, সে তার ইসিম যার সঙ্গে ব্যবহার হবে তার ইসিমকে জবর দেবে আর খবরকে পেশ দেবে। এর জন্য তাকে হরফ মুশাব্বাহা বিল ফেল বলা হয়। আরো কয়েকটা কারণ রয়েছে, দিক রয়েছে
যেগুলো আমরা কিতাব পড়বো তখন বুঝতে পারবো ইনশাআল্লাহ। এখানে শুধু সংক্ষেপে বলা হলো ফেলের সঙ্গে মুসাব্বাহা বা তার মুসাব্বাহা করার মূল কারণ হলো ফেলের মতোই আমল করে। শুধু এটুকু বুঝলে হবে। এই হরফগুলোকে মুসাব্বাহা বিল ফেল বলা হয় কারণ ফেলের মতো সে আমল করে থাকে। ফেল যেরকম কাজ করে এর কাজটাও ঠিক ওই রকম। এই জন্যই হরফে মুসাব্বাহা বিল ফেল হয়েছে। দেখেন আরবিতে বিভিন্ন হরফ রয়েছে, মাত্রই বললাম। কিছু হরফ আছে যেগুলো সময় জের দিয়ে থাকে, যেমন হরফে জ্র। আমরা সবাই পড়েছি বা তা কাফ লাম ওয়াও মুনজু মুসার বা হাসা মিন আদা ফি আন আল হাত্তা ইলা। এগুলোর কাজ হলো সবসময় পরবর্তী ইসিমকে জের দেবে। যেমন তাল্লাহি, বিল্লাহি, বিল কলামি, ফিল কিতাবি, লিরাশিদিন। এগুলো হলো হরফে জ্র। আর কিছু হরফ আছে যেগুলো পেশ দিয়ে থাকে, যেমন আপনার প্রবোধক হরফ গুলো, হরফে আতফ ইত্যাদি। এগুলোর কাজই হলো পেশ দেওয়া। যেমন রাশিদুন ওয়া খালিদ, ওয়াওটা এসে খালিদ পেয়ে দিচ্ছে। এরপরে মান রাশিদুন, রাশেদ কি, এই মানটা এসে রাশেদকে এখানে পেয়ে দিয়েছে। তাহলে এগুলো হরফ কোনো আমল করে না, একমাত্র পেশ পেশি থাকে। আর কিছু হরফ আছে যেসব জবর দেয়। তাহলে কিছু হরফ আছে যেগুলো জের দেয়, কিছু হরফ আছে যেগুলো পেশ দেয়, কিছু হরফ আছে যেগুলো জবর দেয়। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে জম দেয় এমন কোন হরফ আছে কিনা? ইসিমের মধ্যে কখনো জজম হয় না, ইসিমের মধ্যে কখনো জজম হয় না, সাকিন হয় না। একমাত্র ফেলের মধ্যে জজম বা সাকিন হয়ে থাকে। এই জন্য ফেল আলোচনা করার সময় আমরা জজম দেয় এমন কিছু হরফের আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই কি বুঝতে পেরেছেন এই বিষয়টা? হরফের শ্রেণী বিভাগ আরবিতে তিন ধরনের হরফ রয়েছে। এক ধরনের হরফ যেগুলো সবসময় জবর দেয়, আবার ধরনের হরফ আছে যেগুলো সবসময় জের দেয়, আরেক ধরনের হরফ আছে যেগুলো সবসময় পেশ দেয়। এই তিন প্রকার হরফ আরবিতে রয়েছে। হরফ ভাইয়ের সংখ্যা কত এবং তার কাজ কি, এখানে আমরা সংক্ষেপে লিখে দিয়েছি। হরফে মুসাব্বাহা সাধারণত মোট 6টা। সবার সঙ্গে সঙ্গে বলবেন ইন্না। ইল্লা। ইন্না অর্থ ইন্না নিশ্চয়, ইন্না অর্থ নিশ্চয়। নিশ্চয়ই। আন্না, আন্না অর্থ যেন যে। আন্না। আন্না আন্না অর্থ হলো যে। আন্না জি কেন যে কান্না অর্থ যেন বা মতো। কান্না অর্থ যেন বা মতো। আন্না আন্না বা মতো। বা মতো। লাকিন্না অর্থ কিন্তু। লাকিন্না অর্থ কিন্তু। ইন্না অর্থ কিন্তু। লাইতা মানে যদি। লাইতা। লাইতা মানে যদি। লাইতা যদি। যদি লা আল্লাহ মানে সম্ভবত। আল্লাহ সম্ভবত সম্ভবত। তাহলে এই মোট 6টা ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। লাইতা যদি মানে আফসোসের জন্য ব্যবহার হয়, আল্লাহ আল্লাহ সম্ভবত সন্দেহের জন্য ব্যবহার হয়। লাকিন কিন্তু এটা হরফে আতফের মতো, বিশেষ বিষয়কে আরেকটা বিষয়ের সঙ্গে জড়িয়ে দেয়। ইন্না নিশ্চয় সাধারণত কোনো তাকিদ জোর জন্য ব্যবহার হয়। আন্না যে যেমন আমি জানি যে, আমি জানি যে, আমি চাই যে, তার মানে ওই জায়গায় আন্না ব্যবহার হয়। কান্না কেন কোন উপমা দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। আমরা এগুলোর ব্যবহার
ইনশাআল্লাহ দেখবো সরাসরি। তাহলে এই হরফে মুসাব্বাহা, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো তার ইসিমকে জবর দেয় আর খবরে পেশ দেয়। এটা কিভাবে বুঝবো? আমরা যদি এই বাক্য থেকে ইন্নাকে আগে বাদ দিই, ইন্নাকে আমরা পড়ি না, শুধু বলি আল্লাহু মা'না। তো আল্লাহু অর্থ হলো আল্লাহ, মা সাথে, না আমাদের। তো আল্লাহু মা'ানা, আল্লাহ রয়েছেন, মা'ানা আমাদের সাথে, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। তো আল্লাহু এটা মুবতাদা, মুবতাদা ইসিম, মা'ানা মুযাফ, না হলো মুযাফ ইলাইহি, মুযাফ মুযাফ ইলাইহি খবর। তো একটা পূর্ণ বাক্য হলো, বাক্যের শুরুতে আল্লাহ ইন্নাকে নিয়ে আসা হলো তাকিদ দেওয়ার জন্য, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। তো এই জায়গায় এসে ইন্নাটা এসে আল্লাহ, কারণ ইন হলো হরফে মুসাব্বাহা বিল ফি'লের অন্তর্ভুক্ত। এর কাজ হলো ইসিমকে জবর দেবে আর তার খবরকে পেশ দেবে। অতএব ইন্নাল্লাহা মা'ানা। কি বুঝতে পারেন এই উদাহরণটা? জি উস্তাদ। জি উস্তাদ বুঝছি। মাশাআল্লাহ। বাকিরা দেখেন আরেকটা উদাহরণ, রাশিদুন হাজিরুন। আগে ছিল রাশিদ হাজিরুন, অর্থ কি? রাশেদ উপস্থিত। সেটা উপস্থিত। রাশেদ হলো মুবতাদা, হাজির হলো খবর। মুবতাদা খবর মিলে একটা বাক্য, জুমলা। এখন এই বাক্যের শুরুতে লাইতা, লাইতা রাশিদান হাজিরুন। যদি রাশেদ উপস্থিত হতো, যদি রাশেদ উপস্থিত হতো, কেউ মনে করেন একটা গুরুত্বপূর্ণ ক্লাস, সে উপস্থিত হচ্ছে কিন্তু তার বন্ধু উপস্থিত হতে পারেনি। তো আজকে ক্লাসে অনেকে হয়তো হয়, তো আমি এখন হয়তো বললাম, লাইতা রাশিদা আজিল, যদি রাশিদ উপস্থিত হতো তাহলে তার উপকার হতো, ভালো হতো, এই আর কি। তো লাইতা এসে রাশেদকে হিসেবে জবর দিয়েছে, আর হাজির এটা হলো খবর, খবর দিয়েছে। তো যখন ইন্না, লাকিন্না, লাইতা, লাআলা এগুলো ব্যবহার হবে, তখন আপনি দেখবেন ওই বাক্যের মধ্যে কোনো না কোনো এক জায়গায় জবর হয়েছেই, জবর হওয়া ছাড়া ব্যবহার হবে না। এটা আমাদের মনে রাখতে হবে যে ইন্না আন্না এগুলো ব্যবহার করতে হলে তার ইসিম থাকবে, সেই ইসিমটা আগে আসুক, পরে আসুক, বাক্যের মাঝে আসুক, শেষে আসুক, যেখানে আসুক জবর হবে। যেমন আমরা উদাহরণ দিই, সূরাতু আলাম নারহ এর মধ্যে একটা ইন্না দিয়ে বাক্য আছে, যেমন রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা। আমরা ইন্না মা'আল উসরি দিবা, ইন্না মা'আল উসরি, ইন্না অর্থ নিশ্চয়, মা মানে সাথে, উস মানে কষ্ট, নিশ্চয় উসরির সাথে, সাথে কি রয়েছে? ইউসরা, সুখ রয়েছে বা সহজতা রয়েছে। তো এখানে স্ট্যান্ডটা হলো এসে আসছে, অতএব যেখানে আসুক জবর হবেই। সবাই কি বুঝতে পারেন এই বিষয়টা? জি উস্তাদ। জি মানে এই ছয়টা আসলেই জবর হবে, হ্যাঁ, এতটুকু বলা যায়। বাক্যের মধ্যে যেটা তার ইসিম হবে, ইসিমটা শরীর সঙ্গে সঙ্গে আসতে পারে আর পরবর্তীতেও আসতে পারে, যেখানে আসুক জবর হবেই। মনে করতে হবে এখানে জবর কেন, ওই ইন্না আন্না ইন্না ওগুলোর একটা জবর দিয়েছে। জি স্যার, বুঝছি। মাশাআল্লাহ। এরপরে আমরা কিছু উদাহরণ শরীফ থেকে নিয়ে আসছি, যে আমরা সরাসরি এখান থেকে বুঝি। এখানে কত শব্দ আছে, আমরা শব্দগুলো একবার পড়ে নিচ্ছে। দাবাতুন, এর বহুবচন হলো দাওয়াবুন। দাবাতুন অর্থ হলো প্রাণী, চতুষ্পদ প্রাণী। আম্মু সুম্মুন, আসাম্মু অর্থ হলো বধির, জানে শোনে না। আবকামু বুকমুন, আবকামু বুকমুন, আবকামু হলো একদম, আর বুকমুন হলো বহুবচন, অর্থ হলো বোবা। ইদ্দাতুন মানে গণনা, শাহরুন বহুবচন, শুহুর অর্থ হলো মাস।
জান্নাতুন বহু বচন জান্নাতুন অর্থ বাগান বা জান্নাত, জুজাজাতুন অর্থ কাঁচ, কাউকাবুন কাওয়াকিবু অর্থ তারকা, আকাশে তারকা বলা হয় কাউকাব, রসুন রুউস অর্থ মাথা, তলউন অর্থ হলো মোচা, থ্রের কাছে যে মোচা আছে, শীষ আছে, এটা তলউন, জাবালুন জিবালুন অর্থ পাহাড়, জুল্লাতুন জুলালুন অর্থ হলো ছায়া। এই অর্থগুলো মনে রাখলে এই আয়াতগুলো বোঝা সহজ হবে। দেখেন আমরা এই ডান পাশে আমরা লিখেছি ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈমি। এটা একটা কোরআন শরীফের আয়াত। আর আগে একটা একটা করে নিই, আমরা সবগুলো পড়েছি। ইন্না লিল মুত্তাকিনা, এখানে লি আসছে হরফের জন্য, তার মানে এই শব্দ জের হবে। এটা মুত্তাকিনা মানে মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুর জন্য। রাব্বিহিম মানে তাদের রবের কাছে। তো এই দুইটা বিষয় আমরা আগে পড়ছি, তাদের রবের কাছে, মুত্তাকিদের জন্য। ওই ইন্না এখন ধরেন ইন্না জান্নাতিন নাঈম, ইন্না এসে জান্নাতি এই তিন মধ্যে জবর দিছে, যদিও এখানে জের দেখাচ্ছে কিন্তু জেরের বিভিন্ন জবরের বিভিন্ন রূপ আছে। এখানে জান্নাতি জের হয়েছে, জবর হয়েছে জেরের অবস্থায়, অর্থাৎ জের কিন্তু মূলত জবর হয়েছে। অর্থ কি হবে? জান্নাতিন নাঈম মানে স্বাচ্ছন্দ্য, সুখ, তার স্বাচ্ছন্দ্যের নিয়ামত রাজির বাগান সমূহ রয়েছে তাদের জন্য, মুত্তাকিদের জন্য। নিশ্চয় মুত্তাকিদের জন্য তার রবের কাছে স্বাচ্ছন্দ্য বাগান সমূহ রয়েছে। এটা হলো একটা আয়াত। তো আমরা এই আয়াতটা পাচ্ছি কারণ আমরা পড়েছি, এনা এর আলোচনা আমরা করেছি। শুধু এখানে মূল সমস্যা হলো জান্নাতি জের কেন হলো। তো জের হয়েছে, এটা মূলত জবরের অবস্থা আছে। তো কিছু কিছু শব্দ আছে যেগুলোর দেওয়ার জবর দেওয়ার কিছু নিয়ম আছে, এটা এই নিয়মের মধ্যে পড়ছে, আমরা এগুলো আলোচনা পরে করবো ইনশাআল্লাহ। সবাই কি এত বুঝতে পারছেন? জি উস্তাদ। জি এরপরে দেখেন ইন্না মাআল উসরি ইউসরান, এখানে মাআল উসরি মুযাফ ওয়া মুযাফ ইলাইহি, অর্থ হলো কষ্টের সাথে। ইন্না নিশ্চয় ইউসরান সহজ সহজ বিষয় রয়েছে, স্বাচ্ছন্দ্য রয়েছে। এখানে জবর দিয়েছে কিছুর মধ্যে, এই যে ইন্না মশাই, ইন্না মশাই ইউসরান মানে জবর দিয়েছে, এটা ইন্নার ইসিম। এরপরে দেখেন ইয়ামু আল্লাহা আজিজুন হাকিমুন, এখানে আমরা এলাম ওইটার ফেল, আমরা পড়ি আরো সামনে ইনশাআল্লাহ, তো একটু জেনে রাখি। এলাম তো তোমরা সবাই জানো, ইলামু তোমরা সবাই জানো, আন্নাল্লাহা আজিজুন হাকিম, যে আল্লাহ আজিজুন মহা পরাক্রমশালী, হাকিমুন মহা প্রজ্ঞাময়। এখানে আল্লাহ কারণ এখানে আন্না আন্না হলো হরফে মুশাব্বাহা বিল ফিল। এরপরে দেখেন আজ-জুজাজাতু, শরীফে আছে সূরা নূনের মধ্যে, আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়ুন, আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়ুন। এর শাব্দিক অর্থ হলো আজ-জুজাজাতু অর্থ কাঁচ, কাঁচ, কাআন্নাহা যেন তা, যেন তা, কাওকাবুন দুররিয়ুন, কাওকাব মানে হলো তারকা, নক্ষত্র, আর দুর্লিগুল মানে হলো উজ্জ্বল, জনতা উজ্জ্বল নক্ষত্র। আর জুজাজাতু কাঁচ, কানাহা জনতা, কাওকাবুন দুর্লিয়ুন উজ্জ্বল নক্ষত্র। তো এখানে কান এসে জবর দিয়েছে এই হা কে, এই হা হলো জমির, এই জমিরটা জবরের অবস্থায় রয়েছে।
সাধারণত কান্নার ব্যবহারটা এরকমই হয়। আগে একটা শব্দ বলা হয়, এরপরে কান্না দিয়ে উপমা দেওয়া হয়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আগে একটা বাক্য আমরা বলি, এই বিন্তুন মানে হলো মেয়ে, আর ওয়ার্দাতুন মানে হলো গোলাপ। বিন্তুন মানে কি? মেয়ে। মেয়ে, আর ওয়ার্দাতুন মানে গোলাপ। গোলাপ, গোলাপ। এখন আমি যদি বলি মেয়েটা যেন গোলাপ, মেয়েটা যেন গোলাপ, তাহলে এই উদাহরণটা আরবি কি হবে? সরেশ বলেন দেখি। ওয়ার্দাতুন কাআন্নাহা বিনতুন। আল বিন্তু মেয়েটা, আল কান্নাহা ওয়ার্দাতুন যেন সে গোলাপ। আল বিন্তু কান্নাহা ওয়ার্দাতুন। বুঝতে পারছেন সবাই? এভাবে ব্যবহার জি। হবে। আগে একটা ইসিম বলে এরপরে তার জমিরটা ওই ইন্নার সাথে জড়িয়ে দেওয়া, এটা হলো ব্যবহার। তো এখানে ওই রকমই হয়েছে, আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন, যে কাঁচ যেন তা উজ্জ্বল নক্ষত্র। কোরআন শরীফের মধ্যে যেটা আছে, আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন, এখানে কি অর্থ হলো কাঁচ পাত্রটি যেন একটি উজ্জ্বল নক্ষত্র। সাধারণত যে কাঁচের মধ্যে আলো থাকে, আলো, যদি ওই আলোটাকে আমরা এক জায়গায় রাখি আর থেকে কেউ দেখে, তাহলে ওই নক্ষত্রের মতোই মনে হবে। এটাই এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে যে কাঁচ পাত্রটা এমন যারা উজ্জ্বল নক্ষত্র। আচ্ছা, তরুহা তরুহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। তরুণ অর্থ হলো মোচা। খেজুর গাছে মোচা আছে, শীষ আছে, এ বলা হয় তলউন। তলউহা তার মোচা, কাআন্নাহু যেন তা, মানে তলউনটা রুউসুশ শায়াতিন শয়তানের মাথা, শয়তানের মাথা। প্রথম বহুবচন রুউসুন। তো এখানে আমাদের শব্দ এবং অর্থ বুঝে আসলো। ব্যাখ্যা ব্যাখ্যা এগুলো তাফসীরের কাজ। সংক্ষেপে বলে রাখি, আল্লাহ তাআলা খেজুর গাছের যে শীষ আছে বা মোচা আছে, এটাকে শয়তানের মাথা বলেন। আর তাফসীরগণের দুইটা কারণ বলেছে। একটা হলো যে খেজুর গাছের যে মোচা আছে, যেখানে খেজুর থাকে, এটা দেখতে অনেকটা শয়তানের মতো। আবার শয়তান মাথা খুব বিশ্রী, এবং এটার মাথাও খুব বিশ্রী, দেখতে কেমন লাগে। আবার আরেকটা অর্থ হলো এটা সাপের মতো, সাপের মাথা এরকম ফাঁকে, ঠিক এরকম। এই জন্য সাপ যেটা কুৎসিত দেখতে, দেখতে একেবারে কেমন, ঠিক শয়তানের মাথা এরকম। এই ক্ষেত্রে উদাহরণ দেওয়া হয়েছে খেজুর গাছের মশা যেন দেখতে শয়তানের মাথার মতো। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন আয়াতের উদাহরণ, আল জাবু ফাওকাহুম, পাহাড় তাদের উপর, কেমন, কান্নাহু যুল্লাতুন যারা ছায়া, যেন তা ছায়া। তো একটা উদাহরণ, মানে কান্নাহু, কান্নাহা ব্যবহার হয়েছে, এগুলি হলো কান্নার ব্যবহার, উদাহরণ বা উপমা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। এরপরে এই পাশে কিছু উদাহরণ নিয়ে আসছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো আল্লাহ, ইসলাম। এখানে ইন্না আদ-দীনা, এটা বলেছে কি ইন্না। এরপর ইন্না শারাদ দাওয়াবি, শারাদ দাওয়াব, দাব্বাতুন বহুবচন হলো দাওয়াবি। আর শাররুন নিশ্চয় সব থেকে নিকৃষ্টতম প্রাণী হলো আল্লাহর কাছে আসম্মু আল বুকমু, যে
সমস্ত প্রাণী যারা আসম্মু বধির এবং আল বুক বোবা, তারা কথাও বলতে পারে না, আবার কানে শুনতেও পারে না। তো এটা হতো কাফেরদের বলা হচ্ছে, কাফেরদের ক্ষেত্রে, যে এরা আসলে মানুষ, এরা এক ধরনের চতুষ্পদ প্রাণী, এরা না শোনে কান দিয়ে, না না বলতে পারে মুখ দিয়ে, অতএব এরা হলো সব থেকে প্রাণী। আচ্ছা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি, এখানে ইন্না এসে জবর দিয়েছে এই ইদ্দাতা, এটা হলো জবর। নিশ্চয় মাস সমূহের গণনা আল্লাহর কাছে ইসনা আশারা শাহরান, 12 মাস। এটা আছে কোনটা? কিতাবিল্লাহ, নিশ্চয় আল্লাহর কাছে, আল্লাহর কিতাবে, আল্লাহর কাছে মাস সমূহের গণনা 12টা। তো ইন্না জবর দিয়েছে ইদ্দাতান। এরপর ইন্নাল্লাহ, আগে বলেছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না নিশ্চয়ই তাদের সব থেকে সম্মানিত ব্যক্তি হলো আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি পরহেজগার। এইগুলো এখানে আমরা ইন্না, আন্না, কান্না, এই তিনটার ব্যবহার উদাহরণ স্বরূপ, বাকি ওয়ালা আল্লাহ ব্যবহার আমরা এমনিতেই বুঝতে পারবো। সবাই কি বুঝছেন এইটা, যে ইন্না উপর জি দেয় পরবর্তী ইসিমকে? জি মাশাআল্লাহ। এখন বিভিন্ন হরফের বিভিন্ন কাজ, এটা আগে আগে বলেছি। হরফে আতফ বা কনজাংশন, এই কাজ হলো দুটো দুটো বিষয়কে জোড়া লাগানো। হরফে জয়ের কাজ হলো জেড দেওয়া, সহজ মনে রাখতে। আমরা এখন যেহেতু আরবি শিখছি, অনেক আরবি মোটামুটি বলতে পারি, তো এখানে আমরা একটা আমাদের দৈনন্দিন জীবনে লাগে এরকম কথা, একটা কথোপকথন আমরা এখান থেকে শিখি। আমাদের এই কথোপকথনটা আমরা এখানে নিয়ে আসছি মূলত আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ এই বই, যেটা প্রসিদ্ধ, নাম হলো আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, ওই থেকে আমরা এখানে নিয়ে আসছি। তো একজন পড়েন, আলী হোসেন ভাই পড়েন এটা। খালিদ, সালামু আলাইকুম। খলিল, ওয়ালাইকুম আসসালাম। খালিদ, ইসমি খালিদ, আমার নাম খালিদ। মাসমুকা, তোমার নাম কি? খলিদ, ইসমি খলিল, আমার নাম খলিল। খালিদ, কাইফা হালুকা, তুমি কেমন আছো? খলিল, বিখয়রিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়াকাইফা ওয়াকাইফা হালুকা আনতা, এবং তুমি কেমন আছো? খালিদ, বিখয়রিন আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ইনশাআল্লাহ। তো এটা একটা কথোপকথন। কথোপকথনকে আরবিতে বলা হয় হেওয়ার, হেওয়ার বলা হয়, মুকালামা বলা হয়। তো এরকম সহজ কথোপকথন, কারোর সঙ্গে আপনি প্রথম দেখা হয়েছে, তো তার নাম জানেন না, তার পরিচয় জানেন না, তার সঙ্গে আপনি কিভাবে কথা বলবেন? প্রথমে সালাম দেবেন, আসসালামু আলাইকুম, সে সালামের উত্তর নেবে। এরপর বলবে আপনি আপনার পরিচয় দেবেন। আমরা আমাদের পরিচয় দেব, যে ইসমি খালিদ, আমার নাম খালেদ, ইসমি হাসান, ইসমি আলী ইব্রাহিম, ইসমি রবিউল ইসলাম, ইসমি নাইম আহমদ, ইসমি ফাদ হুসাইন। আমার নামটা আগে বলে, এরপরে মাসমুকা, আপনার নাম কি? উত্তর দেবে ইসমি অমুক। এখন আপনি জিজ্ঞেস করবেন কাইফা হালুকা, আপনার অবস্থা কেমন, কেমন আছেন? কাইফা হালুকা, উত্তরে বিখাইর আলহামদুলিল্লাহ। এই হয় বিখাইর আলহামদুলিল্লাহ, অথবা আলহামদুলিল্লাহ বিখাইর, যে কোনো একটা বলতে পারি, বিখাইরিন আলহামদুলিল্লাহ। আবার কাইফা হালুকা আনতা, আপনার আপনি কি অবস্থা, আপনি কেমন আছেন? বিখাইর আলহামদুলিল্লাহ। এটা সহজ কথোপকথন। আমরা একের সঙ্গে পরিচিত হওয়ার সময় ভাবে কথোপকথনটা আমরা বলতে পারি। বুঝতে পারছো এটা? জি ওস্তাদ।
তাহলে এই কথোপকথনটা সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে আর পড়ার বিষয়ে? ওস্তাদ আজকে যে পড়াচ্ছিলেন এগুলোর কোনো ছন্দ আছে মুখস্থ করার জন্য নাকি এমনি কি পড়তে? কোনটা এই হজর? বাবিল ফেল এগুলো বুঝতে পারিনি, বলেন আলী ভাই।